গুড মর্নিং দোস্ত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আর মন্ডল 99। ভালো লাগলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলে এসেছি শীতলা ফরেস্টে, যা আপনারা খুব নাম শুনেছেন শীতলা ফরেস্টের। সেই শীতলা ফরেস্ট, এই যে নদী আছে ফরেস্টের ধারে। এটা কুটিবাড়ির থেকে ডান দিকে আসতে হবে, সিনার থেকে আসলে এসে ভিতরে শীতলা ফরেস্ট। এই যে আমরা চলে এসেছি পিকনিক করতে। কেবল আমরা 3 জন এসেছি, এখনও লোকজন ঢুকিনি, এখনই ঢুকবে সবাই। আমরা ফার্স্ট কাস্টমার তো, এই জন্য আগে চলে এসেছি। আমাদের খিদেটা একটু বেশি, এই জন্য আগে চলে এসেছি। এই যে শীতলা ফরেস্ট দেখেন, এখানে খুব অনেক পিকনিক হয়, কিন্তু আজকে লোক এখনও ঢুকিনি, এখন ঢুকবে। এদের পাশে সর্ষে বাগানও আছে, সর্ষে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে 2 দিদি এসছে পিকনিক করতে। এই 2টো দিদি আছে এখানে পিকনিক করতে। দিদি, আপনারা একটু কথা বলেন একটু। হ্যালো, আপনি একটু টাটা করেন। হ্যাঁ, এই যে জমিতে সর্ষে হয়েছে, এখানে সর্ষের ফুল হালকা হালকা আছে, খুব সুন্দর লাগছে। আজকে যাক রোদ্দুরও বেরিয়ে গেছে সকাল সকালে। কালকে তো একটু রোদ্দুর হয়নি, আজকে রোদ্দুর বেরিয়ে গেছে। খুব ভালো লাগছে আজকে, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। ভেবেছিলাম যে আজকে হয়তো ঠান্ডা পড়ে অতিরিক্ত, কিন্তু আজকে রোদ্দুর বেরিয়ে গেছে, এই জন্য ঠান্ডাটা কম লাগছে। আশা করি সবাইকে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই। এখানে প্রচুর এরিয়া নিয়ে আছে, সবাই ইচ্ছুক হলে এখানে পিকনিক করতে পারেন আপনারা, ঠিক আছে? খুব জায়গা, সুন্দর জায়গা, এখানে খুব নিরিবিলি জায়গা, কোনো ঝুট ঝামেলা নেই, খুব সুন্দর জায়গা আছে এখানে। এটার নাম হচ্ছে শীতলা ফরেস্ট। কুটিবাড়ির থেকে সিন্নার দিকে তাহলে ডান দিকে ঢুকতে হবে। ঢুকে একটু ভিতরে প্রথম বাঁশবাগানের ভিতর দিয়ে রাস্তাটা আছে, চলে আসবে ভিতরে। খুব সুন্দর জায়গা, শীতলা ফরেস্ট বলে। এখানে প্রচুর এরিয়া আছে, এরিয়াটা নিয়ে একদম নদীর ধারে, ইসামতি নদীর ধারে এটা।